বলছিলাম না, প্রথমে কষ্টের কাজ দেওয়া হয়, পরে আরামের কাজ দেওয়া হয়। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ছেলে প্রবাসে যখন নতুন আসে তখন তাকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন পরিস্থিতি, এই সব কিছু মিলিয়ে না খুব একাকী অনুভব করে, খুব কষ্ট হয়। যখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার বাড়িতে পরিবারের সাথে এই কথাগুলো শেয়ার করতে যায়, তখন তার ফ্যামিলি তাকে উল্টা বোঝায় যে বিদেশের মাটিতে গেলে প্রথমে প্রথমে কষ্টের কাজ দেওয়া হয়, তারপরে আরামের কাজ দেওয়া হয়। আসলে কি ব্যাপারটা তাই? একদমই না। চলুন একটু সামনে যাই। একটা ছেলে প্রবাসের মাটিতে যখন নতুন পা রাখে তখন তার মাথায় অনেকগুলা প্রেশার থাকে। ফ্যামিলি ছেড়ে আসার কষ্ট, ঋণের বোঝা, মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, ভাই বোনের স্বপ্ন, ইভেন নিজের একটা স্বপ্ন থাকে। এই সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে তাকে একটা পরিস্থিতির সাথে যুদ্ধ করতে হয়। তার উপর আবার বিদেশের মাটিতে সবাই সবার মনের মতো হয় না। চলুন আরেকটু সামনে যাই। যখন তার মাথায় এতগুলো প্রেশার নিয়ে সে চলতে থাকে, একটা সময় সে চাইলেও এই জায়গাটা ছেড়ে বাড়িতে চলে যাবে, সেটা কিন্তু পারে না। কারণ তাকে হাজারটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়, সে চাইলেও সেখান থেকে পিছপা হইতে পারে না। যখন এই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে 2, 3, 4, 5 মাস, 6 মাস কেটে যায়, নিজেকে একটু ওই পরিবেশের সাথে ম্যাচ করে নেয়, দেন ফ্যামিলির কিছু মেম্বার এগেইন ওই কথাটা রিপিট করে বলে যে বলছিলাম না, প্রথমে কষ্টের কাজ দেওয়া হয়, পরে আরামের কাজ দেওয়া হয়। তখন অসহায় প্রবাসীরা কোনো রিপ্লাই না করে বোকার মতো হাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।